অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন সবার দৃষ্টি আকর্ষণ করছি। তো আসলে যারা আপনারা আইএলটিএস ক্যান্ডিডেট আছেন, যারা এক্সাম দিবেন ২০২৫ সালে। সো আমরা এতদিন জেনে এসেছি যে আমাদের এক্সামটা আ আমরা যারা পেপার বেসড এক্সাম দিব আমাদের অবশ্যই পেন্সিলে লিখতে হবে। পেন্সিল দিয়ে লিখতে হবে রাইটিংটা। কিন্তু কথা হচ্ছে যে যারা জানুয়ারির ১ তারিখ থেকে বা এরপর থেকে এক্সাম দিবেন, অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখের পর থেকে কিন্তু এই সিস্টেম থাকছে না। তাহলে কি হচ্ছে? কোথায় চেঞ্জ আসছে? তো নতুন একটা আপডেট এসেছে যে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলছি। তো নতুন আপডেট হচ্ছে যারা ২৫ সালের ১ তারিখ এর পরে রেজিস্ট্রেশন করেছেন বা এক্সাম দিবেন, অবশ্যই রাইটিংয়ের ক্ষেত্রে পেন ইউজ করতে হবে। পেন। এখন কী ধরনের কলম আপনি কিনবেন সেটা বিষয়ে আসলে বলছি। সেটা হচ্ছে যে আপনি ভালো মানের পেন দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। রেগুলার হচ্ছে আপনি একটা রাইটিং লিখলেন, আগে আপনি পেন্সিল দিয়ে লিখতেন। পেন্সিল দিয়ে লেখায় যে কাটাকাটি, এই যে শার্পনার ব্যবহার করা, ইরেজার ব্যবহার করা, এটা একটা হ্যাসেল মনে করেন। কারণ আমরা অনেকেই আসলে সেই আ বাচ্চাদের মতো আরকি পেন্সিল দিয়ে লিখতে হতো। এখন কিন্তু সেই বাচ্চাদের মতো লেখা যাবে না। এখন আপনাকে অবশ্যই পেন ইউজ করতে হবে। আর পেনে অনেকেরই লেখা ভালো হয়। তো অনেকে আসলে খুশি হবেন বিষয়টা জেনে যে পেন ইউজ করে কিন্তু আপনারা এখন লিখতে পারছেন। কারণ আমরা একাডেমিক যেভাবে পড়েছি এসএসসি, এইচএসসি বা 5 থেকে বা 1 থেকে যেই আমরা কলেজ লাইফে, ভার্সিটি লাইফে কিন্তু পেন দিয়ে লিখেছি। কিন্তু আইএলটিএস এক্সামে আমরা পেন্সিল ইউজ করতাম। এখন থেকে পেন্সিল ইউজ করা যাবে না। আপনাকে পেন প্রোভাইড করা হবে। তো খুব সুন্দর মানের পেন আপনারা পাবেন যে এক্সাম হল ওইখান থেকে আপনাকে দিবে। আপনাকে এক্সট্রা কোনো পেন বা রাইটিং কোনো ম্যাটেরিয়ালস কিন্তু আপনাকে নিয়ে যেতে দিবে না। সো যারা আবারও বলছি যারা ১ তারিখের পর থেকে মানে ২০২৫-এর ১ তারিখের পর থেকে এক্সাম দিচ্ছেন, অবশ্যই আপনাদেরকে পেন প্রোভাইড করা হবে। আপনার নিজে কোনো পেন নেওয়ার দরকার নেই, তারাই দিবে। ঠিক আছে? সো পেন্সিল নেওয়ার সেই ইয়েটা নাই। এখন আপনারা পেন দিয়েই প্র্যাকটিস করতে পারেন বাসায়, ওকে? সো অবশ্যই রাইটিংটা প্র্যাকটিস কীভাবে করবেন? অবশ্যই আপনারা রাইটিং টাস্ক 2 এর অ্যান্সার শিট পিডিএফগুলো ডাউনলোড করে দেন আপনারা ওটা কিছু প্রিন্ট করে নিবেন। ১০টা ১৫টা পেজ আপনারা প্রিন্ট করে দেন ওইখানেই আপনারা প্র্যাকটিস করেন রাইটিংয়ের জন্য, ঠিক আছে? এতে করে আপনাদের হাতের লেখাটা খুব ইমপ্রুভ হবে এবং আপনাদের আইডিয়াগুলো মানে বুঝতে পারবেন যে আপনার ২৫০ ওয়ার্ড লিখতে কত পেজ আপনার লাগছে। সো এই বিষয়টা জানানোর জন্যই ভিডিওটা তৈরি করা। সো আশা করি আপডেটটা পেলেন। এই আপডেটটা মাথায় রেখে দেন আপনারা এগিয়ে চলেন, ওকে? সো এখন থেকে পেন দিয়ে লেখার চেষ্টা করেন। পেন্সিল ক্যানসেল। পেন্সিল বাদ। পেন্সিল হবে না, পেন ইউজ করতে হবে এবং পেন বাসায় ইউজ করেন এবং এই পেনগুলো আপনাকে নিয়ে যাওয়ার দরকার নেই। এটা এক্সাম হল থেকেই দিবে। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ। এতটুকু জানানোর জন্য ভিডিওটা তৈরি করা। থ্যাংক ইউ।